আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে লোডশেডিং। আর আমরা আজকে কথা বলবো লোডশেডিং নিয়ে। লোডশেডিং কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কী পরিমাণে লোডশেডিং হচ্ছে, এই বিষয়টা হয়তো বা অনেকেরই অজানা। অনেকে মনে করতেছেন যে আমাদের লাইনটা বারবার বন্ধ হচ্ছে, অন্য কোথাও হয়তো বা এত পরিমাণে লোডশেডিং হচ্ছে না। বিশেষ করে আপনাদের সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বিশ্বাস করেন আর না করেন, সারা বাংলাদেশে অতপ্রতভাবে এত পরিমাণে লোডশেডিং হচ্ছে যেটা আসলে আমাদের ধারণার বাইরে। আর এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি স্বল্পতার কারণে বা পর্যাপ্ত পরিমাণে জ্বালানি না থাকার কারণে, উৎপাদন কম থাকার কারণে আমাদের বাংলাদেশের সবখানেই লোডশেডিং হচ্ছে। এলাকাভিত্তিক পর্যায়ক্রমে সবখানেই হচ্ছে, কোথাও কম কোথাও বেশি। দেখা যাচ্ছে যেখানে আমাদের বরাদ্দ কম কিন্তু চাহিদা অনেক বেশি, সেখানে একটু বেশি হচ্ছে। যেখানে বরাদ্দ কম পর্যাপ্ত পরিমাণে আছে সেখানে বেশি হচ্ছে। এভাবে চলতেছে, তবে সবখানেই কম বেশি লোডশেডিং হচ্ছে। আমার এই যে উপকেন্দ্রটা আছে এইখানে আমাদের টোটালি চাহিদা হচ্ছে 5.5 মেগাওয়াট, অর্থাৎ 5.5 মেগাওয়াট বিদ্যুৎ আমার এই সাবস্টেশনে যদি আমি পাই, তাহলে আমাদের এখানে যে একটা উপজেলা আছে এই উপজেলার সকল গ্রাহক, সম্মানিত গ্রাহক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবে, কারো কোনো লোডশেডিং হবে না। কিন্তু আমাকে যদি বরাদ্দ দেওয়া হয় 2 মেগাওয়াট বা 1.5 মেগাওয়াট বা তার কম বা তার একটু বেশি, তাহলে কি হবে? তাহলে হয়তো দেখা যাচ্ছে অর্ধেক অংশ বন্ধ করে দিয়ে অর্ধেক অংশ চালু করা যাবে। কখন? যখন আমি অর্ধেক পাবো, অর্থাৎ 5.5 আমার চাহিদা, অর্থাৎ 2.75 বা 2.5 আমি পাবো, তখন হয়তো আমি এখানে অর্ধেক অংশ চালু রাখতে পারবো, অর্ধেক অংশ বন্ধ রাখতে পারবো। কিন্তু যখন আমাকে তার কম দিবে তখন কি করতে হবে? 2 ঘন্টা লোডশেডিং দিতে হবে, 1 ঘন্টা বিদ্যুৎ দিতে হবে গ্রাহককে। এভাবে শিডিউল মেনটেন করে আমাদেরকে চালাতে হবে। তার ভিতরে অনেক জায়গায় হসপিটাল আছে, ক্লিনিক আছে, জরুরি প্রয়োজন আছে, এগুলো তো আমাদেরকে মেনটেন করতেই হয়। এই সব কিছু কভার করে আমরা চেষ্টা করি সম্মানিত গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সেবার পাশাপাশি এই লোডশেডিংটা যাতে তারা সবার মাঝে সমপরিমাণে বন্টন হয়, যাতে কাউকে বেশি কাউকে কম এরকমটা না হয়। তো যদি জাতীয় গ্রিড থেকে বা বিদ্যুৎ উৎপাদনকৃত গ্রিড থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে লোড না দেয়, অর্থাৎ উৎপাদন যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তাহলে তো লোডশেডিং হবে। আর এটা রাষ্ট্রীয় একটি সমস্যা। পল্লী বিদ্যুৎ নিজে বিদ্যুৎ উৎপাদন করে না, আমরা শুধুমাত্র আপনাদেরকে বিদ্যুৎ বিতরণ করি। আর আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারলে আমাদের মানে রিল্যাক্সে থাকা, এক কথায় আপনাদের যখন সর্বক্ষণিক আমাদের গ্রাহকদের বিদ্যুৎ চালু থাকে, তখন আমাদের মোবাইল ফোনে কল আসে না, আমাদের উপরে কোনো প্রেশার থাকে না, আমরা রিল্যাক্সে, যারা ডিউটি করে বা অফিস মেনটেন করে সবাই রিল্যাক্সে থাকতে পারে। কিন্তু যখনই লোডশেডিং আসে তখনই হাজারো মানুষের ফোন, হাজারো রকম ঝামেলা তৈরি হওয়া। এরপরে দেখা যাচ্ছে লোডশেডিংয়ের পরে যখন আমরা বিদ্যুৎ চালু করি, সেখানে বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় হঠাৎ করে লোড বৃদ্ধি পাওয়ার কারণে। এই যে বিভিন্ন রকম যান্ত্রিক ত্রুটি, লোডশেডিং এটা হতে আসে। তো লোডশেডিং এক কথায় বলতে গেলে রাষ্ট্রীয় একটি সমস্যা। আমরা চেষ্টা করি আপনারা সবসময় বিদ্যুৎ পান। যাদের বিদ্যুৎ বন্ধ হবে অবশ্যই ধৈর্য সহকারে 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করবেন, আশা করা যায় আপনারা বিদ্যুৎ পেয়ে যাবেন। এটা সাময়িক একটু অসুবিধা, রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা সমাধানের জন্য কাজ চলতেছে। খুব অল্প সময়ের ভিতরে এটা সমাধান হলে আপনারা পূর্বের ন্যায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন, এমনটাই আশা রাখি। তো এতটুকু সময় আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন গ্রাহক সেবার স্বার্থে। আসসালামু আলাইকুম।